শুকর বিন তোমার উপর প্রতিদিন দুরুদি পড়ে সীমাহীন পড়ে সাল্লে আলা জুড়াই মনের জালা পড়ে সাল্লে আলা জুড়াই মনের জালা চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে বন জঙ্গলের বাঘ হরিণা নবীকে চিনে কিনা? আরে ভাই বুখারীতে ইজমালি আছে, সংক্ষেপে আছে, মিশকাতে বিস্তারিত আছে, শরহ সুন্নাতে রয়েছে, দালাইলুন নবুওয়াতে রয়েছে, বড় বড় হাদিসের কিতাবে রয়েছে। এক ইহুদি ছাগল চড়াচ্ছিল, কি দুই একটা না, পালে পালে দলে দলে। সে ছাগল চড়াতে চড়াতে ঘুমিয়ে গেল। হঠাৎ করে পাহাড় থেকে একটা বাঘ ছাগলের পালে লাফ দিল। কি জন্য সবাই বলেন তো? ছাগল নেওয়ার জন্য। ঠিক ছাগল একটা তার মুখে নিয়ে ফেলছে। ছাগল যখন বাঘের মুখে, বাকি ছাগল কি নীরব থাকবে? দৌড়বে না, ছোটাছুটি করবে না, মেয়ে করবে না? ছাগল ছোটাছুটি করছিল। আর এদিকে ইহুদি ওই রাখাল ঘুম থেকে জেগে উঠে দেখি তার একটা ছাগল কার মুখে? বাঘের মুখে। তার কাছে বাঘ দৌড়াইতে পারে এরকম অস্ত্র ছিল। ওই অস্ত্র দিয়ে এমন ভাবে দৌড়ানি দিল বাঘটাকে, বাঘ নিজের জান বাঁচাবার জন্য ছাগল ফেলে পাহাড়ের চূড়ায় উঠে গেল। সুন্দর করে বসে বলছে, ইয়া রাইয়াল খানাম, এই ছাগলের রাখাল। কে বলতেছে? কোন ভাষায়? বাঘে কি কথা বলতে পারে? কিন্তু আল্লাহ ক্ষমতা দিলে, আর একটু জোরে বলেন, আল্লাহ ক্ষমতা দিলে। বাঘে বলছি, ইয়া রাইয়াল খানাম, আয় ছাগলের রাখাল, ইন্নাল্লাহ রাযাকানি ওয়া আনতা নাযাতানি, আল্লাহ আমাকে একটা রিজিক দিলেন, তুমি আমার রিজিক কেড়ে নিলা। বাঘে বলছে, বাঘে যখন এইভাবে কথা বলছে, রাখাল বলছে, মা রাইতু আজাবা মিন হাযাল ইয়াওম, আজকের দিনের চেয়ে বড় আশ্চর্য দিন তো দেখিনি। আযীব ইয়াতাকাল্লাম, বাঘ কথা বলছে। এটাও শুনছে বাঘে। বাঘ বললেন, বাঘ বলে উঠলো, এই রাখাল, আমি কথা বলছি, তোমার কাছে আশ্চর্য লাগে, তবে মনে রাখবা, ওয়াজাবা মিন্নি রাজুলুন, আমি যে কথা বলছি এর চেয়ে বড় একজন আশ্চর্য মানুষ আছেন। কোথায় আছে জানো? ফিন নাখলাত, ওনার চতুর্দিকে খেজুর বাগান, বাইনাল হাররাতাইন, ওনার দুই দিকে পাহাড়। ইনি এমন একজন মানুষ যার চতুর্দিকে খেজুর বাগান, দুই দিকে পাহাড়। ওখানে বসে বসে কি করে জানো? ইউখবিরুকুম, যিনি তোমাদেরকে সংবাদ দিচ্ছেন। কিসের সংবাদ? মা মাজা, অতীতে যা ঘটে গেছে এগুলোর সংবাদ তো দেই। ওমা হুয়া কাইনুন বাদাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি ঘটনা ঘটবে উনি ওখানে বসে বসে সব বর্ণনা করছেন। এখনো ঘটে নাই যেগুলো উনি সেগুলা বয়ান দেয়। ঘটনা ঘটার আগে বয়ান দেওয়া কি স্বাভাবিক না অলৌকিক? এটা কি আশ্চর্য নয়? এই আশ্চর্যের সংবাদ বাঘে দিচ্ছে। কাকে? ইহুদি রাখালকে। ওই মানুষটাকে, মানুষটার নাম বলে নাই, কোন জায়গায় আছেন জায়গার নামও বলে নাই, বরং জায়গার স্ট্রাকচার কিরকম এটা বর্ণনা করছেন। বলে উনি এমন একটা জায়গায় আছে, ওনার চতুর্দিকে কি? খেজুর বাগান, দুই দিকে। ওই রাখাল ছাগলগুলো সুন্দর করে যেখানে রাখার দরকার ছিল রেখে হেফাজত করে বের হয়ে গেল। চতুর্দিকে খেজুর বাগান,
দুই দিকে পাহাড়, এই জায়গাটা কোন জায়গায় হতে পারে? এই রাখাল বের হয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মদিনা শরীফ যখন এসে পৌঁছে গেল, দেখতেছে বাগের ঠিকানার সাথে মদিনার স্ট্রাকচার মিলে গেল। বলে মদিনা শরীফ কেমন? যে মদিনার চতুর্দিকে কি বাগান, দুই দিকে কি পাহাড়। বলে বাঘের কথার সাথে এই জায়গায় মিল আছে তো দেখি, আমি তত্ত্ব নিই। যিনি খবর দিচ্ছেন অতীতের গুলা তো দেই আগামীতে কি হবে, এই তত্ত্ব যিনি দিচ্ছেন এখানে আছে বলে আমি একটু খবর নিই। নামলেন ইহুদি পাহাড় থেকে জমিনে। এক সাহাবী আসতেছেন, সাক্ষাৎ হলো, ভাই এখানে নাকি এমন একজন মানুষ আছে, আগামীতে কি হবে তত্ত্ব দিচ্ছেন। বলে আছে তো, ওই যে খেজুরের গাছের ছাউনি, ওই যে মসজিদ দেখছো, ইনি আমাদের নবী ওই মসজিদে বসে বসে তত্ত্বগুলা বর্ণনা করছেন। রাখাল সুন্দর করে মসজিদে ঢুকলো। রাখাল কি মুসলিম ছিল না ইহুদি? সবাই বলেন কি ছিল? ওই ইহুদি মসজিদ নববীর মধ্যে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন নবীজি তখন বর্ণনা করছিলেন কিয়ামতের আগে কি হবে না হবে। এখনো যেগুলা ঘটনার আগে নবীজি তত্ত্ব বয়ান দিচ্ছেন, খবর দিচ্ছেন। এগুলা সুন্দর করে শুনে নবীজির যখন বয়ান শেষ হলো, নবীজির কদমে উঠে গেলেন, বললেন ওগো মুসলমানদের নবী, আপনি আমি আপনার শান, আপনার গুণগান দুনিয়ার কোন মানুষ থেকে শুনে আসি নাই, বনের বাঘ থেকে আপনার শান শুনেছি। বনের বাঘ নবীজির শান গাই কিনা? আমরা যারা নবীজির শান গাই আমাদের দাম বাড়ে। নবীজির শানে বেয়াদবি করলে লাঞ্ছিত হয়। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি, আপনারাও জানেন, বিশাল আল্লামা, যার নামের আগে আল্লামা বলা হইতো। এদিকে লাইট মারছে কে? বাচ্চাগুলা এদিকে, ছেলেগুলা কি বলছিলাম? যার নামের আগে কি লাগতো? বিশাল আল্লামা, আল্লামা অমুক, নাম নিচ্ছি না, দরকার কি? ওই আল্লামা স্বাভাবিক মারা মরে নাই, আল্লামার ছাত্ররা মারতে মারতে কবরে ঢুকেছে। দেখছেন এখনো মারতেছে। ওই যে না ওই বলে ধানের কি আছে গোলা, ওটার পাশে বসে বসে এদের গুলা সবুজ, এটা ডেঞ্জারাস। একটু লক্ষ্য করুন, আপনাদের মনোযোগ আছে? কি বলছিলাম? আল্লামা। এই আল্লামা কি এমনি মরছে না ছাত্ররা মারছে? ছাত্ররা মারছে। নাকের মধ্যে কি ছিল? অক্সিজেন ছিল, টেনে বের করে দিয়েছে। যে অ্যাম্বুলেন্সে ছিল অ্যাম্বুলেন্স ভেঙে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? এই লাঞ্ছনা কেন? লাঞ্ছনা